হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ আমরা যে ক্লাসটা করতে চলেছি সেটা আরআরবি এনটিপিসি সিবিটি ওয়ান 2025-এ যে কম্পিউটারের যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো এসেছিলো সেগুলোর প্রায় এই যে 47টা শিফটের মাধ্যমে যে আমরা এই কোশ্চেনের প্যাটার্ন যে করিয়ে চলেছি, যেমন আমরা এনটিপিসি যেমন আমরা কারেন্ট অ্যাফেয়ার্সের মোটামুটি 4টে ভিডিও কমপ্লিট করিয়েছি, পলিটির একটা করিয়েছি, এবং সেরকমভাবে এটা একটা কম্পিউটারের মানে মোস্ট ইম্পর্টেন্ট টপ 50 কোশ্চেনগুলোর মধ্যে বলতে পারো। এবং এর পরের ভিডিও আমরা করবো এবং আশা করি এতে প্রায় ওই 47 শিফটে প্রায় ওই 250টা বা যে ঠিক 200 বা 250টার মতো কোশ্চেন আছে, বা অ্যারাউন্ড 200+ কোশ্চেন আছে। এবং আমরা চেষ্টা করবো যে 3টে বা 4টে ভিডিওর মাধ্যমে টোটাল 3-4টে ভিডিওর মাধ্যমে কমপ্লিট করার। তো এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ক্লাস হতে চলেছে, কারণ এ থেকে অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন যেগুলো এবছর এনটিপিসি সিবিটি ওয়ানে এসছে এবং তোমাদের আন্ডার গ্র্যাজুয়েট এক্সামিনেশনের জন্যও খুব ইম্পর্টেন্ট। তো এগুলো সবই আমি বাংলা ব্যাখ্যা করেছি, চেষ্টা করেছি বাংলা ব্যাখ্যা করার। এবং তার সাথে যেমন আমি কারেন্ট অ্যাফেয়ার্সের প্রত্যেকটা কোশ্চেনের সাথে এক্সট্রা নোটস মানে এক্সট্রা ডেটা যেমন আমি যেটি প্রোভাইড করার চেষ্টা করেছিলাম, এক্ষেত্রেও আমি সেম জিনিস করেছি বা করব। সঙ্গে থাকো এবং ভিডিওটা দেখতে থাকো। লেট স্টার্ট। তো প্রথমে চলে আসছে, হোয়ার আর ফাইলস অ্যান্ড ফোল্ডার্স টাইপিক্যালি স্টোর্ড ইন কম্পিউটার। তাহলে কম্পিউটার সাধারণত ফাইল আর ফোল্ডার কোথায় জমা থাকে? ঠিক আছে, এটা জমা থাকে কোথায়? এটা অ্যাকচুয়ালি হার্ড ডিস্কে জমা থাকে। তো সেক্ষেত্রে অ্যান্সার কি? অ্যান্সার হলো হার্ড ডিস্কে থাকে। তো এটা এসেছিল কবে? এটা এসেছিল যেরকম 21 তারিখে এসেছিল। লাস্ট শিফটে এসেছিল, রাইট করেছে 92%। এইসব কোশ্চেন তো ম্যাক্সিমাম ক্যান্ডিডেট রাইট করবে আশা করি। আর রং করেছে তো রকমের কত 5.5%। ঠিক আছে, ওই যে এখানে একটা মানে যেমন পলিটির কোশ্চেন করানোর সময় বলেছিলাম যে একটা করে যে ঠিক ডিফারেন্স দেখো তোমরা, যেখানে কারেন্ট অ্যাফেয়ার্স কোশ্চেন অ্যাটেম্পটে কত পার্সেন্টে ক্যান্ডিডেট অ্যাটেম্প করছে, আর আর পলিটি এইগুলো আদার সাবজেক্টে কত পার্সেন্ট অ্যাটেম্প করছে। সেই জন্য এইগুলো কিন্তু ইম্পর্টেন্ট, মানে এই যে কনসেপ্টগুলো ইম্পর্টেন্ট, যে কোন সাবজেক্টের যে ঠিক প্রিপারেশন কোশ্চেন কেমন মানে এসেছে, এবং তার উপরে যদি তোমরা সেই লেভেলের সাবজেক্টে সেই ডেপথে গিয়ে যদি প্রিপারেশন নাও, তবে কিন্তু এই কম্পিটিশন মার্কেটে তবে কিন্তু সার্ভাইভ করতে পারবে। ঠিক আছে, তাহলে চলো তারপরে কোশ্চেন দেখি। তারপরে বলা হচ্ছে হুইচ ফিচার ইজ দ্য উইন্ডো অ্যালাউ ইউ টু রিকভার দ্য ফাইল দ্যাট আর অ্যাক্সিডেন্টালি ডিলিটেড। তো উইন্ডোজে কোন বৈশিষ্ট্য দুর্ঘটনাক্রমে যদি কোনো মুছে যাওয়া ফাইলকে পুনরুদ্ধারে সাহায্য করে? সেটা হলো রিসাইকেল বিন। ওকে, সেটা অ্যাকচুয়ালি সাহায্য করে থাকে কে? যে রিসাইকেল বিন। এটা এসেছিলো কবে? 14 তারিখে এসেছিলো। ফার্স্ট শিফটে এসেছিলো, রাইট করেছে 91, রং করেছে অ্যারাউন্ড 3%। এইসব কোশ্চেন তো ম্যাক্সিমাম ছেলে ক্যান্ডিডেটরা এরা ঠিক করবে। তারপরে চলে আসছে 3 নম্বর কোশ্চেন, বলা হচ্ছে হোয়াট ইজ আ গুড ওয়ে টু কিপ ইউর ফাইলস অর্গানাইজড অন এ কম্পিউটার। কম্পিউটার ফাইলগুলো সংগঠিত করে রাখার ভালো উপায় কী? তো ইউজ সেপারেট ফোল্ডার ফর দ্য ডিফারেন্ট টাইপস অফ ফাইলস। তো এখানে আমার অ্যান্সারগুলো মার্ক করা এই কারণে, এগুলো কিন্তু সবই আরআরবি মানে আরআরবি বোর্ডের অ্যান্সার কিওয়ার্ড থেকে এগুলো অ্যান্সার। সুতরাং এর উপরে বেশি ছেড়ছাড় করা আমি পছন্দ করিনি, সেই জন্য। কারণ এগুলো তোমাদের ক্ষেত্রে মানে এই যে পিডিএফগুলো যখন আপলোড করবো, তখন এইগুলি অ্যান্সারগুলোই তোমাদের জাস্ট রামবান হিসেবে কাজ করবে। তো এখানে তাহলে কি বলা হয়েছিল, যে কম্পিউটারের ফাইলগুলোর সংগঠিত রাখার ভালো উপায় কি? ইউজ সেপারেট ফোল্ডার্স ফর ডিফারেন্ট টাইপ অফ ফাইলস। হ্যাঁ, স্বাভাবিক ব্যাপার। এটা এসেছিলো কবে? 16 তারিখে এসেছিলো। সেকেন্ড শিফটে এসেছিলো, রাইট করেছে 91%। ঠিক আছে, আর আদার অপশানসগুলো কি ছিল? চেঞ্জ দ্য ফাইল নেম ইন এভরিডে, রিমুভ ফোল্ডার্স রেগুলারলি। এটা তো সম্ভব নয়, কখনোই হবে না। রিমুভ ফোল্ডার রেগুলারলি, এটাও পসিবল নয়। আর স্টোর এভরিথিং ইন এ সিঙ্গেল ফোল্ডার, একদমই না। তারপরে চলে আসছে যে হোয়াট হ্যাপেন্স হোয়েন ইউ প্রেস কন্ট্রোল+S। তাহলে কন্ট্রোল+S যখন হচ্ছে কি কেউ প্রেস করে তখন কি হয়ে থাকে? একটা কম্পিউটার সিস্টেমে তখন কাজ করার সময় কন্ট্রোলের সাথে কন্ট্রোলের সাথে এস একসাথে প্রেস করলে কি ঘটে থাকে? সেক্ষেত্রে বলে সেভস দ্য কারেন্ট ডকুমেন্ট। যে কোনো কারেন্ট ডকুমেন্টে এগুলো অ্যাকচুয়ালি শর্টকির মধ্যে পড়ে যায়, যেমন কন্ট্রোল+S, কন্ট্রোল+P। এগুলো অ্যাকচুয়ালি এই শর্টকিগুলো তোমাদের মানে অ্যাকচুয়ালি কাজে লাগবে, কারণ এখানে ওই কোনটা কি কাজে লাগে তার মধ্যে। তো যেমন হচ্ছে কন্ট্রোল+A, জানো কন্ট্রোল+A হচ্ছে এখানে ইম্পর্টেন্ট। যেমন কন্ট্রোল+A, আমি জাস্ট এগুলো একটা করে চেষ্টা করবো যে প্রত্যেকটা স্লাইডের মধ্যে এরকম কিছু অ্যাড করে দেওয়া। যেমন কন্ট্রোল+A মানে কি?
কন্ট্রোল এ হচ্ছে সিলেক্ট অল, ঠিক আছে। যদি বলে কন্ট্রোল বি বোল্ট, যদি বলে কন্ট্রোল সি কপি, ওকে। যদি বলে কন্ট্রোল পি প্রিন্ট, যদি বলে কন্ট্রোল কে, এটা খুব পরীক্ষায় পড়ে, হাইপার লিঙ্ক, যদি বলে কন্ট্রোল, ফুল ফর্ম আর লিখছি না, কন্ট্রোল যদি বলে ও, ওপেন এক্সিস্টিং ডকুমেন্ট, মানে যে 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 ডকুমেন্টটা আছে যদি কন্ট্রোল ও মারি সেটা এক্সিস্টিং ডকুমেন্ট খুলতে সাহায্য করে, এক্সিস্টিং ডকুমেন্ট, ওকে। কন্ট্রোল ও হলো, কে হলো, পি হলো, আর কি আছে, আর কি আছে, কন্ট্রোল এন, কন্ট্রোল এন যেটা আমরা পরের দিকে দেখব, ওই নতুন ডকুমেন্ট অ্যাড করতে সাহায্য করে থাকে, মানে অ্যাকচুয়ালি হ্যাঁ এরকম হবে, নিউ ব্ল্যাঙ্ক ডকুমেন্ট অ্যাড করতে সাহায্য করে, নিউ ব্ল্যাঙ্ক ডকুমেন্ট অ্যাড করতে সাহায্য করে কন্ট্রোল এন। আর কি আছে, আর কি আছে, হ্যাঁ কন্ট্রোল এ সব থেকে যেটা ইম্পর্টেন্ট, সেভ, এর এর যেটা ছিল এটা তো সেভ করতে সাহায্য করছে। আর কন্ট্রোল ভি পেস্ট করতে সাহায্য করছে। আন্ডো আর যে ঠিক রেডো, ওটাও বলে রাখি যে তাহলে একসাথে জিনিসগুলো থাকবে, আবার পরের পরের এতে না হলে যে ঠিক লিখতে হবে। কন্ট্রোল ওয়াই হচ্ছে যে ঠিক রেডো করতে সাহায্য করে, আর কন্ট্রোল ওই যে সাইনগুলো দেওয়া থাকে না, এই একটা এরকম সাইন দেওয়া থাকে আর একটা এরকম সাইন দেওয়া থাকে, মানে আগেরটা যেতে আর পরেরটা যেতে, কন্ট্রোল প্লাস জেড হচ্ছে আন্ডো। আর কন্ট্রোল ইউটা আছে যেটা আন্ডারলাইনে সাহায্য করে, অ্যাকচুয়ালি এগুলো তোমরা জানো আশা করি, কন্ট্রোল ইউ যেটা আন্ডারলাইনে সাহায্য করে, ওকে। মোটামুটি এই কটা ইম্পর্টেন্ট শর্টকাট কি হয়, মানে যেহেতু এই কোশ্চেনের পার্সপেক্টিভে আমি জাস্ট এগুলো লিখলাম, এছাড়া আরও অনেক শর্টকাট কি আছে যেগুলো আমি পরের স্লাইডগুলোতে বলে দেবো। তো এটা এসেছিলো কবে, এটা এসেছিলো 12 তারিখে এসেছিলো, সেকেন্ড শিফটে এসেছিলো 88% রাইট করেছে, রং করেছে তখন 4%, ঠিক আছে। তারপরে কোশ্চেনে চলে আসছি আমরা, পরের কোশ্চেন কি 5-এর দাগের, 5-এর দাগের বলা হচ্ছে কি যে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান এক্সাম্পল অফ অ্যান ইনপুট ডিভাইস দ্যাট অ্যালাউস, এটা কিন্তু অ্যালাউস ইউজার টু ইন্টারেক্ট উইথ এ কম্পিউটার বাই টাইপিং টেক্সট। নিম্নলিখিত কোনটা একটা ইনপুট ডিভাইসের উদাহরণ যা ব্যবহারকারীকে টেক্সট টাইপ করতে সাহায্য করে। এখন এখানে ইনপুট ডিভাইস আর আউটপুট ডিভাইসের ব্যাপারগুলো যখন চলে আসে তখন সেটা সম্পর্কে আমরা একটুখানি জেনে নিই, কতগুলো ইনপুট ডিভাইস হয়ে থাকে, কতগুলো আউটপুট ডিভাইস হয়ে থাকে। তো ইনপুট ডিভাইসগুলোর মধ্যে এটা আমি জাস্ট একটা পার্থক্য, এখানে অ্যাকচুয়ালি এগুলো অপশানগুলোর মধ্যে হচ্ছে কিবোর্ড, প্রিন্টার, স্পিকার, মনিটর। তো এগুলো সবকটা কিন্তু এই যে প্রিন্টার, প্রথমে এটা আউটপুট ডিভাইসের মধ্যে পড়ছে, স্পিকার এটাও আউটপুট ডিভাইসের মধ্যে পড়ছে, মনিটর এটাও আউটপুট ডিভাইসের মধ্যে পড়ছে।
এছাড়া আউটপুট ডিভাইসের মধ্যে আর কি কি হয়ে থাকে? তার আউটপুটের মধ্যে আর যেটা অ্যাড হয়ে থাকে সেটা হচ্ছে বলা হয় প্লটার। আর যতক্ষণে মোটামুটি এর মধ্যে পড়লো, এরপর ইনপুট ডিভাইসগুলোর মধ্যে কি পড়ছে? ইনপুট ডিভাইস তো তোমরা জানোই, ইনপুট ডিভাইসের মধ্যে যেগুলো পড়ে সেগুলো প্রথমত মাউস, এক নম্বর, যেটা যেটা ছাড়া অ্যাকচুয়ালি কম্পিউটারে কাজ করা যাবে না। এক নম্বর হচ্ছে মাউস, দু নম্বর হলো কিবোর্ড, ওই যেটা অ্যান্সার, তিন নম্বর হলো স্ক্যানার, গেম খেলার জন্য যে জয়স্টিকগুলো ব্যবহার করি আমরা, 5 নম্বর। আর ট্র্যাক বল, ওই যেটা মাউসের আগে যেটা ব্যবহার করা হতো অ্যাকচুয়ালি, ট্র্যাক বল অনেক সময় যেগুলোকে ব্যবহার করা হয়ে থাকে। পেন ট্যাব, পেন ট্যাবলেট, যেটা পেন ট্যাব, এটা কিন্তু ইনপুট ডিভাইসের মধ্যে পড়ে, পেন ট্যাব। আর কি আছে? টাচ প্যাড, এটাও বলা যায়, টাচ পড। তারপরে মাইক্রোফোন, মাইক্রোফোনের মাধ্যমে যে আমরা ইনপুট ডিভাইস দিয়ে থাকি, মাইক্রোফোন। তারপর মাইক্রোফোন, স্ক্যানার, মোটামুটি এরকম 8টার মতো আছে। আর এগুলো ওই আউটপুট ডিভাইসগুলোর মধ্যে পড়ছে। এটা এটা এসেছিলো কবে? এটা এসেছিলো 13 তারিখে এসেছিলো। এরকমের যে সেকেন্ড শিফটে এসেছিলো, রাইট করেছে 88%, রং করেছে এরকম 8%। যাই হোক তারপরে কোশ্চেন দেখবো 6 তারিখেরটা। বলা হচ্ছে 6 তারিখ, বলা হচ্ছে হুইচ কিবোর্ড শর্টকাট, মানে হুইচ কিবোর্ড শর্টকাট ইজ ইউজ টু সেভ অ্যান এমএস এক্সেল ওয়ার্কবুক। তো এমএস এক্সেল ওয়ার্কবুকে সেভ করতে কোন শর্টকাট ব্যবহার করা হয়? ওই যে আগেরটা বললাম আমরা, কন্ট্রোল এস দিয়ে ব্যবহার করা হয়। তো এগুলো তো এই বাকি চারটে তো বললামই। কন্ট্রোল ও দিয়ে যেমন ওপেন এক্সিস্টিং ডকুমেন্টে করতে সাহায্য করছে, ওপেন এক্সিস্টিং ডকুমেন্টে সাহায্য করে। কন্ট্রোল প্রিতে প্রিন্ট করতে সাহায্য করে। কন্ট্রোল এন এন এতে নিউ ব্ল্যাঙ্ক সাইট তৈরি করতে সাহায্য করে। তো বলা হচ্ছে এটা 6 তারিখে হয়েছিল, লাস্ট শিফটে হয়েছিল, রাইট হয়েছে 88%, রং করেছে 4%। ওকে, তারপরে কোশ্চেনে চলে যাচ্ছি আমরা। 7 নম্বর বলা হচ্ছে হুইচ কিবোর্ড শর্টকাট ইজ ইউজ টু সেভ অ্যান এমএস পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন কুইকলি। তো এমএস পাওয়ার পয়েন্ট ডে সেভ করতে কোন শর্টকাটটা ব্যবহার করা হয়? তো এমএস পাওয়ার পয়েন্টকে সেভ করতেও কন্ট্রোল এস ব্যবহার করা হয়ে থাকে, অথবা তোমরা ওই ফাইল অপশানে গিয়ে সেভ, ও ফাইলে ফাইলে গিয়ে সেভ অপশনে করতে পারো। তো একইভাবে এই কোশ্চেনগুলো এসেছে। এটা অ্যাকচুয়ালি 88% রাইট করেছে, রং করেছে এরকমের যে 6%। এগুলো রং করা উচিতই না, এইসব কোশ্চেনগুলো অ্যাকচুয়ালি রং করা মানে সিলি মিস্টেক, যেটা অন্য কিছু না। রং করা মানে তুমি কম্পিটিশন থেকে মোটামুটি পিছিয়ে যাবে। এটা এসেছিলো 20 তারিখে এসেছিলো, সেকেন্ড শিফটে এসেছিলো, এই লাস্ট শিফটে এসেছিলো। তারপরে কোশ্চেন চলে আসছে কি 8-এর দাগেরটা। বলা হচ্ছে কি 8-এর দাগেরটা বলা হচ্ছে হোয়ার ডু ডিলিটেড ফাইলস গো বাই ডিফল্ট উইন্ডো অপারেটিং সিস্টেম। উইন্ডোজ অপারেটিং সিস্টেম ডিলিট করা ফাইলসগুলো কোথায় গিয়ে জমা হয়? সেটা অ্যাকচুয়ালি জমা হয় কোথায়? রিসাইকেল বিনে জমা হয়। এগুলো চোখ কান বন্ধ করে এগুলো অ্যান্সার করা যায়। 17 তারিখে এসেছিলো, ফার্স্ট শিফটে এসেছিলো, রাইট করেছে কত? 87% রাইট করেছে, রং করেছে কত? 3.91%। তারপরে কোশ্চেন চলে আসছে কি, তারপরে কোশ্চেন বলা হচ্ছে 9-এর যে হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ দ্য সিডি। সিডি মানে বলা হচ্ছে কি কম্প্যাক্ট ডিস্ক, কমনলি ইউজ ইন দ্য স্টোরেজ ডিভাইস। এটা অ্যাকচুয়ালি ওই স্টোরেজ ডিভাইসে ব্যবহার করা হয়। কম্পিউটারে তো অ্যাকচুয়ালি হয় মেমোরি 3 ধরনের হয়ে থাকে। তার মধ্যে যেমন ওই যে কম্পিউটারে যে যে হচ্ছে 3 ধরনের যেটি মেমোরি ব্যবহার করেন, কম্পিউটারে যেটা মেমোরি হয় মানে সেটা 3 ধরনের হয়ে থাকে। 2 ধরনের হয় অ্যাকচুয়ালি। অ্যাকচুয়ালি যে ঠিক 3 ধরনের আমরা ব্যবহার করে থাকি, তার মধ্যে প্রাইমারি সেকেন্ডারি সম্পর্কে আমরা জানতাম। আরেকটা হচ্ছে ক্যাচে মেমোরি, যেটা সব থেকে তাড়াতাড়ি কাজ করে, ক্যাচে মেমোরি। আর প্রাইমারি তো রয়েছেই, আর সেকেন্ডারি, ঠিক আছে।
এখন যদি বলো যে প্রাইমারি মেমোরির মধ্যে ইম্পর্টেন্ট কী কী, প্রাইমারি মেমোরির মধ্যে কিন্তু যেগুলো ইম্পর্টেন্ট হচ্ছে সেটা হচ্ছে র্যাম আর রম। এটা তো তোমরা জানোই, র্যাম মানে কি আর রম মানে কি জানো। র্যান্ডম অ্যাক্সেস মেমোরি আর রিড অনলি মেমোরি হচ্ছে রম। এর মধ্যে রমটা কিন্তু এর মধ্যে এমন একটা মেমোরি যেটা কিন্তু পার্মানেন্ট মেমোরি, ঠিক আছে, নন ভোলাটাইল, যাকে বলা হয় পার্মানেন্ট মেমোরি, পার্মানেন্ট মেমোরি। আর র্যামটা কিন্তু ফ্র্যাজাইল, অ্যাকচুয়ালি এটা কিন্তু টেম্পোরারি মেমোরি। যাবতীয় যা ডেটা স্টোর করার জন্য কিন্তু ব্যবহৃত হয় রম। রমের আবার রমকে আমরা তিনটে ভাগে ভাগ করতে পারি। একে আবার আমরা তিনটে ভাগে ভাগ করি, একটা বলি প্রম, আরেকটাকে বলি যেরকম ইপিরম, আরেকটাকে বলি ইইপিরম, ই ই পি রম। এখন প্রম কি? প্রম হচ্ছে প্রোগ্রামেবল, বলা হয় প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি। ইপিরম হচ্ছে কি ইরেজেবল অ্যান্ড প্রোগ্রামেবল। আর ডবল ইপিরম হচ্ছে কি ওই বলা হয় যে ইলেকট্রিক্যালি ইরেজেবল অ্যান্ড প্রোগ্রামেবল মেমোরি, প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি। তো এটা মানেই হলো রিড অনলি মেমোরি। এবারে এটা আমি কেন ব্যবহার করলাম, এই যে কম্প্যাক্ট ডিস্ককে যখন আমরা ব্যবহার করছি তখন এগুলো সব রমের মধ্যে পড়ে যায়, এগুলো অ্যাকচুয়ালি প্রাইমারি মেমোরির মধ্যে পড়ে, ঠিক আছে। রিড অনলি মেমোরি এটা রম, ওকে। এখন যেটা বলা হচ্ছে সেকেন্ডারি মেমোরিগুলোর মধ্যে কী কী পড়ছে, তো সেকেন্ডারি মেমোরি ওই যেগুলো এটা অ্যাকচুয়ালি এগুলো সবরকমে যে এক্সটার্নাল যে মেমোরিগুলো হয়ে থাকে, এবং এগুলো সব যতক্ষণে যে এক্সটার্নাল মেমোরিগুলো হয়ে থাকে, এগুলো এক্সটার্নাল মেমোরি হয়ে থাকে সেকেন্ডারি মেমোরি, ঠিক আছে। তো তারপরে যেটা ব্যবহার করছি আমরা যে যেমন হচ্ছে ওই সেকেন্ডারিগুলোর মধ্যে ব্যবহৃত হয় ওই এই কম্প্যাক্ট ডিস্কটা এর মধ্যে পড়তে পারে, তারপরে পেন ড্রাইভ পড়ে, এগুলো কিন্তু এক্সটার্নাল মেমোরিগুলোর মধ্যে হয়। পেন ড্রাইভ, মেমোরি কার্ড, মেমোরি কার্ড, কম্প্যাক্ট ডিস্ক সিডি, যাই হোক। আর ক্যাচে মেমোরি সম্পর্কে সব থেকে ইম্পর্টেন্ট যেটা বলবো, ক্যাচে মেমোরি হলো ওয়ান অফ দ্য ভেরি হাই স্পিড, এ স্পিড খুব মানে এ খুব হাই স্পিড মেমোরি। এটা অ্যাকচুয়ালি একটা মানে যেটি মিডিয়েটার হিসেবে কাজ করে কম্পিউটারের সিপিইউর সাথে। সিপিইউ আর যেটি মেন মেমোরির মধ্যে একটা মানে মেন মেমোরির মধ্যে একটা বাফার হিসেবে কাজ করে এটা, ঠিক আছে। আর এর যে ডেটাগুলো স্টোর হয় সব কিছু টেম্পোরারি ডেটা স্টোর করে, জাস্ট কুইক কাজ করে, ফাংশন করে, তারপরে ডিলিট হলে মানে কম্পিউটার অফ করে দিলে মোটামুটি সব ডেটা ইরেজ হয়ে যায়, এবং এটা খুবই এক্সপেন্সিভ। ব্যাস হয়ে গেল। তার মানে এই কোশ্চেনটা এসছিল যথাক্রমে এটা এসছিল 17 তারিখে এসছিল, 17 তারিখে এসছিল, এটা এসছিল যতক্ষণ সেকেন্ড শিফটে। তো আর রাইট করেছে 87%, তার মানে এটা কিন্তু সেকেন্ডারি মেমোরির মধ্যে পড়ে গেল, ওকে। ওই যে এক্সটার্নাল যে মেমোরির কথা বললাম সেটা কিন্তু সেকেন্ডারি মেমোরির মধ্যে পড়ে গেল এটা। যেমন এর এক্সাম্পলগুলো দিলাম, এই যে পেন ড্রাইভ, মেমোরি কার্ড, ইউএসবি ড্রাইভস, এছাড়া হার্ড ড্রাইভস, ফ্লপি, এগুলো সব সেকেন্ডারির মধ্যে পড়ে গেল। ফ্লপি ডিস্ক যদিও আগে এই
যে ঠিক ফ্লপি ডিস্ক এখন ব্যবহার করা হয় না, আগে এটা ব্যবহার করা হতো, বর্তমানে এটা ব্যবহার করা হয় না। যাই হোক, মোটামুটি আমরা যে ঠিক মেমোরি সম্পর্কিত যাবতীয় তথ্যগুলো করলাম। এখানে আমি এটা পড়ানোর সময় এই রমটা বলার সময় এই ইপিরম বা এই জাতীয় রমের মধ্যে আমি সিটির নাম বলেছিলাম, সরি, ওটা তার জন্য দুঃখিত। ওটা অ্যাকচুয়ালি সেকেন্ডারির মধ্যে পড়ে, ওটা ওটা যে ঠিক কোনো কারণে ওটা বেরিয়ে গেছিলো। যাই হোক, তারপরে চলে আসছে যে তাহলে কী বললাম, 17 তারিখে এসেছিলো এবং এটা অ্যাকচুয়ালি সেকেন্ড শিফটে এসেছিলো। তারপরে চলে আসছে যেটা, সেটা 10 নম্বর কোশ্চেন। 10 নম্বর কোশ্চেনে বলা হচ্ছে কি, হুইচ কিবোর্ড শর্টকাট ইজ ইউজ টু কুইকলি সেভ এ ওয়ার্কবুক ইন এক্সেল। তো এমএস এক্সেল 365 ওয়ার্কবুকে তাড়াতাড়ি সেভ করতে গেলে কন্ট্রোল এস, এই তো জানি কন্ট্রোল এস, এই বাদবাকিগুলো তো জানি। কন্ট্রোল এটা মানে কপি করতে সাহায্য করে, এটা মানে প্রিন্ট করতে সাহায্য করে, আর কন্ট্রোল ভি মানে কিন্তু পেস্ট করতে সাহায্য করে। আবার অনেকে কিন্তু মানে কন্ট্রোল পি মানে পেস্ট নয়। তো এখানে অ্যাকচুয়ালি ডিলিট মানে এটা এসেছিলো ডেট যে 11 তারিখে এসেছিলো, লাস্ট শিফটে এসেছিলো 86% রাইট করেছে এবং রং করেছে কত, রং করেছে তখন 5.33%। তারপরে চলে আসছে পরের দিকে 11 টাকে কোশ্চেন। তো হোয়াট ইজ এ স্ট্যান্ডার্ড মেথড টু সেভ ইউর ওয়ার্ক ইন পাওয়ার পয়েন্ট। তো ওই যে ফাইল ট্যাবে যাও, গিয়ে সেভ করো, সেভ অপশান অথবা কন্ট্রোল এস এস করো, সেটাই হলো সব থেকে বেস্ট ফাইল ট্যাবে মানে পাওয়ার পয়েন্টকে সেভ করার জন্য। এটা 11 তারিখে এসেছিলো, সেকেন্ড শিফটে এসেছিলো, 86% রাইট করেছে, রং করার প্রশ্নই আসে না এবং 2.97% রং করেছে। তারপরে চলে আসছে 12 তারিখের কোশ্চেন, যে বলা হচ্ছে হুইচ ডেস্কটপ এলিমেন্ট ইন উইন্ডোজ অপারেটিং সিস্টেম অ্যালাউ ইউজার টু রিস্টোর ডিলিটেড ফাইলস অ্যান্ড ফোল্ডার। উইন্ডো অপারেটিং সিস্টেমে কোন ডেস্কটপে কোনো ডেস্কটপ এলিমেন্ট ব্যবহারকারীকে মুছে দেওয়া কোনো ফাইল বা ফোল্ডারকে পুনরুদ্ধার করতে কোথায় ব্যবহার করা হয়, সেটা অ্যাকচুয়ালি রিসাইকেল বিনে ব্যবহার করা হয়। ঠিক আছে, এখানে টাস্ক ম্যানেজার, স্টার্ট মেনু অথবা কন্ট্রোল প্যানেলের কোনো ভূমিকা নেই এখানে। তো এটা এসছে কবে, 19 তারিখে এসছে, ফার্স্ট শিফটে এসছে, 86% রাইট করেছে, রং করেছে কত, 2.97%। তারপরে চলে আসছে কি, হোয়াট ইজ দ্য মেন, বলা হচ্ছে যে হোয়াট ইজ দ্য মেন ফাংশন অফ দ্য এমএস পাওয়ার পয়েন্ট। এমএস পাওয়ার পয়েন্টের মুখ্য কাজ কি, ক্রিয়েটিং অ্যান্ড প্রেজেন্টিং স্লাইড শোকে ক্রিয়েট করে এবং প্রেজেন্ট করতে সাহায্য করে থাকে এমএস পাওয়ার পয়েন্ট। এটা এসেছিলো কবে, বা এটা এসেছিলো 21 তারিখে এসেছিলো, মানে কোন শিফটে, সেকেন্ড শিফটে এসেছিলো, 86% রাইট করেছে, রং করেছে কত, 5.8%। ঠিক আছে, তারপরে কোশ্চেন চলে আসছে, হোয়াট ইজ, বলা হয়েছে যে when a keyboard shortcut is used to copy selected text in MS Word, ওই যে একই ব্যাপার, ওই কন্ট্রোল সি, এমএস ওয়ার্ডে কোনো টেক্সট শর্টকাট করে পেস্ট করতে, মানে কপি করতে, অ্যাকচুয়ালি কপি করতে ব্যবহার করা হয় কন্ট্রোল সি। ওই কন্ট্রোল এক্স মানে কোনো কিছু কাট করতে ব্যবহৃত হয়, আর কন্ট্রোল জেড তো আছেই, আন্ডো করতে ব্যবহৃত হয়। আর যদি কন্ট্রোল ওয়াই বলতো তখন সেটা কিন্তু রিডো, কন্ট্রোল প্লাস ওয়াই বলে তখন সেটা হতো রিডো। ওকে, আরও যদি কিছু শর্টকাট আমি কি অ্যাড করতে পারি তার মধ্যে কি, যে ওই কন্ট্রোল এস বলে দিয়েছি, কন্ট্রোল ডাব্লু, হ্যাঁ কন্ট্রোল ডাব্লু যদি বলি, ডাব্লুটাকে নিয়েও তো আমরা কাজ করিনি এখনো পর্যন্ত, বলা হয়নি। ডাব্লুটা হচ্ছে কোনো কিছু ফাইলকে ক্লোজ করতে সাহায্য করে, ক্লোজ ফাইল করতে সাহায্য করে। আচ্ছা, যদি বলে যে ডেস্কটপ ইউজ না করে যদি কম্পিউটারে, যদি ডেস্কটপে স্টার্ট বাটন ইউজ না করে যদি কম্পিউটারকে শাট ডাউন করতে হয়, তখন তাহলে কী করতে হবে, কোন বাটন মারতে হবে, তখন হচ্ছে অল্ট প্লাস F4 শাট ডাউন করতে ব্যবহৃত হয়। ওকে, আচ্ছা, এটা হলো এক্স হয়ে গেছে। কন্ট্রোল আর কী করতে পারে, কন্ট্রোল আর হচ্ছে কোনো ওই অ্যালাইনমেন্টে, টেক্সটের যে অ্যালাইনমেন্টকে রাইট, মানে রাইট অ্যালাইনমেন্টে আনতে সাহায্য করে, মানে ডান দিকে থেকে সাজাতে সাহায্য করে। আবার এল মানে হচ্ছে বাম দিক থেকে সাজাতে সাহায্য করে, এরকম রাইট অ্যালাইনমেন্ট। আর কন্ট্রোল প্লাস এল হচ্ছে লেফট অ্যালাইনমেন্ট। আর কি আছে শর্টকাট, কি এল হয়েছে, এল বলে দিলাম। হ্যাঁ, শব্দের মানে একে ইটালিক করতে কন্ট্রোল প্লাস আই, জাস্ট ইটালিক, শব্দের টেক্সটকে যদি ইটালিক ফর্মে আনতে চাই তখন ওই কন্ট্রোল প্লাস আই। মোটামুটি এটা এই কটা দেখলাম। তারপরে দেখছি আমরা পরের স্লাইডে কী কী মনে পড়ে। আর তো এটা এসেছিলো 19 তারিখে এসেছিলো, লাস্ট শিফটে এসেছিলো, 85% রাইট করেছে, রং করেছে 8.77%। তারপরে বলা হচ্ছে কি, যে 16 দাগেরটা, যে হুইচ অফ দ্য ফলোয়িং কিবোর্ড ইজ আ শর্টকাট টু সেভ অ্যান এমএস
এক্সেল ওয়ার্কবুক, এমএস এক্সেল সেভ করার শর্টকাট কি? কন্ট্রোল এস। ঠিক আছে, তো বাদ বাকিগুলো বললাম। কন্ট্রোল কে মানে হাইপার লিঙ্ক করতে সাহায্য করে থাকে। ঠিক আছে, আর বাদ বাকিগুলো যেমন হচ্ছে ডেট এসেছিলো 16 তারিখে, লাস্ট শিফটে এসেছিলো 84% রাইট করেছে, রং করেছে 7.34%। তাই হোক, তারপরে কোশ্চেন দেখছি আমরা কি বলা হয় 16 পরে 17 দাগ। 17 দাগের কি এসছে? ইন উইন্ডোজ অপারেটিং সিস্টেম হুইচ অফ দ্য ফলোইং অ্যাকশন উইল পার্মানেন্টলি ডিলিট এ ফাইল উইদাউট সেন্ডিং টু দ্য রিসাইকেল বিন। তো উইন্ডোজে কোনো ফাইলকে রিসাইকেল বিনে না পাঠিয়ে চিরকালের জন্য মুছে ফেলতে কোনটা ব্যবহার করা হয়? তো প্রেস শিফট প্লাস ডিলিট। তো প্রেস শিফট প্লাস ডিলিট ব্যবহার করলে কোনো ফাইলকে যেটি রিসাইকেল বিনে না পাঠিয়ে পার্মানেন্টলি ডিলিট করে দেওয়া হয়। প্রেস শিফট প্লাস ডিলিট। ওকে, তো এটা এসেছিলো কবে? এটা এসেছিলো যখন 12 তারিখে এসেছিলো। সেকেন্ড শিফটে এসেছিলো 83% রাইট করেছে, রং করেছে 6.86% এখানে রং করেছে। ঠিক আছে, তারপরে ব্যবহার করা হচ্ছে যথাক্রমে যে পরের কোশ্চেন দেখবো 18 দাগেরটা কি বলছে? হুইচ অফ দ্য ফলোইং অ্যাকশন এসেনশিয়াল ফর দ্য প্রিজার্ভিং চেঞ্জেস মেড অফ দ্য এক্সেল ওয়ার্কবুক আন্ডার এ নিউ ফাইল নেম। একটা এক্সেল ওয়ার্কবুকে নতুন ফাইল নামের পরিবর্তনগুলো সংরক্ষণের জন্য ব্যবহার করা হয় কোনটা? যে সেক্ষেত্রে কী করি? সেভ অ্যাস বলে মানে ফাইলে গিয়ে সেভ অ্যাস অপশানে ওই ফাইলটা যে ঠিক নতুন নামে আমরা মানে অ্যাড করতে পারি। কোনো একটা ফাইলকে ফরম্যাট করার পর তাকে যদি আমরা আবার সেভ করতে চাই তখন আমরা ওটাকে সেভ অ্যাস বলে ব্যবহার করি। এটা অ্যাকচুয়ালি ডেট কবে? এটা 20 তারিখে এসেছিলো, ফার্স্ট শিফটে এসেছিলো, আর 83% রাইট করেছে, রং করেছে 3.53%। তারপরে কোশ্চেন চলে আসছে 19 দাগেরটা। হুইচ কিবোর্ড শর্টকাট বলা হচ্ছে যে হুইচ কিবোর্ড শর্টকাট ইজ ইউজ টু মেক দ্য সিলেক্টেড টেক্সট বোল্ড করতে ব্যবহার করা হয়? তখন বললাম কন্ট্রোল বি। আই বললে কন্ট্রোল আই হচ্ছে কি যতক্ষণে ওই ইটালিক, ইউ হচ্ছে কি আন্ডারলাইন। হয়ে গেল। কন্ট্রোল ডি এর তেমন ব্যবহার নেই, কন্ট্রোল ডি সম্পর্কে কিন্তু তেমন ব্যবহার নেই। ঠিক আছে, যাই হোক, তারপরে এটা এসেছিলো কবে? এটা এসেছিলো অ্যাকচুয়ালি 11 তারিখে এসেছিলো। 11 তারিখে যথাক্রমে কোন শিফটে এসেছিলো যদি বলে? 11 তারিখে এসেছিলো যথাক্রমে ওই 11 তারিখে সেকেন্ড শিফটে এসেছিলো 81% রাইট করেছে, রং করেছে 6.61%। তারপরে তারপরে চলে আসছে 20 দাগেরটা। 20 দাগেরটা কি? 20 দাগেরটা কিছুই না, যে হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য মেন পারপাস অফ দ্য ইউজিং দ্য কন্ট্রোল এস হোয়েল ওয়ার্কিং এমএস পাওয়ার পয়েন্ট। ওই সেভ করতে সাহায্য করে কোনো ফাইলকে কন্ট্রোল এস ব্যবহার করলে। 18 তারিখে এসেছিলো, ফার্স্ট শিফটে এসেছিলো, রাইট হচ্ছে 81 আর রং হচ্ছে কত? 8.7%। তারপরে চলে আসছে 21 দাগের কোশ্চেন। বলা হচ্ছে 21 দাগের কোশ্চেন কি? হুইচ কিবোর্ড শর্টকাট টাইপিক্যালি ইউজড পেস্ট কপি। তো কন্ট্রোল বলা হচ্ছে যে মানে কোনো কিছু পেস্ট করতে ব্যবহার করা হয় কি? কন্ট্রোল ভি। কন্ট্রোল এস তো সেভ, তো সেভ অপশানে চলে আসছে। এবার কন্ট্রোল এফ কিন্তু কোনো কিছু মানে ফাইন্ড মানে ওই যে কোনো কিছু খুঁজতে ওই ফাইন্ড বক্সটাকে খুঁজে পেতে ব্যবহার করা হয় কন্ট্রোল এফ। আর কন্ট্রোল সি তো জানোই, কপি। কন্ট্রোল ডি অনেক সময় ওই ডায়ালগ বক্সকে খুঁজতে ব্যবহার করা হয়, যেটা আমরা আগে যেটা বললাম যে কন্ট্রোল ডি অ্যাকচুয়ালি ওই যে ফন্টগুলো থাকে, ডিসপ্লে দ্য ফন্ট ডিসপ্লে দ্য ফন্ট ডায়ালগ বক্স। ফন্টের যে ডায়ালগ বক্স মানে চেঞ্জ করা যে যায় মানে কোন ফন্টে আমরা লিখছি সেই ডায়ালগ বক্সকে ডিসপ্লে করতে সাহায্য করে কন্ট্রোল ডিটা। অ্যাকচুয়ালি এটা খুবই আনপ্রেডিক্টেবল, অনেক সময় মানে এগুলো অতটা ডিপে গিয়ে দেয় না, বাট আমরা করে রাখবো, বলা যায় না, কোশ্চেন আসতেই পারে। 21 তারিখে এটা এসেছিলো, সেকেন্ড শিফটে এসেছিলো, 81% রাইট করেছে, রং করেছে 14%। তারপরে কোশ্চেন চলে আসছে কি? বলা হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং অ্যাকশন ইজ পারফর্ম হোয়েন দ্য কন্ট্রোল ভি শর্টকাট মোস্ট ইউজ। বলতে হবে যে পেস্ট দ্য কপিড অর কাট দ্য কন্টেন্ট। ম্যাক্সিমাম ক্ষেত্রে কন্ট্রোল ভি যতক্ষণ ওই পেস্ট করতে ব্যবহৃত হয়। 16 তারিখে এসেছিল, ফাইনাল শিফটে এসেছিল, 81% রাইট করেছে, রং করেছে 9। তারপরে বলা হচ্ছে 23-এরটা ইন এমএস ওয়ার্ড। তো ইন এমএস ওয়ার্ড ইফ ইউ ওয়ান্ট টু ডুপ্লিকেট এ সিলেক্টেড টেক্সট উইদাউট রিমুভিং ইট ফ্রম ইটস অরিজিনাল লোকেশন হুইচ সেট অফ দ্য কমান্ড শুড ইউজ। তো এমএস ওয়ার্ডে কোনো নির্বাচিত টেক্সটকে আসল অবস্থান থেকে না সরিয়ে ডুপ্লিকেট করতে চাওয়া হলে কপি আর পেস্ট হচ্ছে সবথেকে বেস্ট অপশন। না সরিয়ে জাস্ট ডুপ্লিকেট করতে
থাকে কী ব্যবহার করা, কপি পেস্ট। এটা 16 তারিখে এসেছিল, ফার্স্ট শিফটে এসেছিল, 81% রাইট করেছে। তারপরে চলে আসছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট ভ্যালিড, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট ভ্যালিড ওয়ে টু সেভ এ ওয়ার্কবুক ইন মাইক্রোসফট এক্সেল। এক্সেল ওয়ার্কবুকে সংরক্ষণের জন্য নিচের কোনটা ব্যবহার করা হয় না? সে যতক্ষণ ইউজিং ফাইল ক্লোজ, এটা ইউজিং ফাইল ক্লোজ মানে তো এটা মোটামুটি কেটে বেরিয়ে যাওয়া, তো এটা ব্যবহৃত করা হয় না, বাদ বাকি সবকটা ব্যবহার করা হয়। সেভ অ্যাজ, সেভ, কন্ট্রোল প্লাস, সবগুলো ব্যবহার করা হয়। ডেট, এটা যে ঠিক 14 তারিখে এসেছিলো, ফার্স্ট শিফটে এসেছিলো, 80% রাইট করেছে, রং করেছে 11%, ঠিক আছে। তারপরে কোশ্চেন চলে আসছে আমরা 25-এরটা বলা হচ্ছে যে কি, যে ইন এমএস এক্সেল 2019 হোয়াট ইজ দ্য প্রাইমারি পারপাস অফ দ্য প্রিন্ট প্রিভিউ ফিচার। প্রিন্ট প্রিভিউ ফিচারের মাধ্যমে কি করা যায়, দ্য ভিউ হাউ দ্য সিট উইল লুক হোয়েন প্রিন্টেড। তো ওই প্রিন্ট প্রিভিউর মাধ্যমে কেমন দেখতে হবে প্রিন্ট, মানে যেটাকে আমরা প্রিন্ট করতে চলেছি সেটাকে রিভিউ করতে সাহায্য করে। এটা এসেছিলো কবে, এটা এসেছিলো যেরকম যে 18 তারিখে এসেছিলো, ফার্স্ট শিফটে এসেছিলো, 79 রাইট করেছে, রং করেছে 8.74। তারপরে অ্যাকচুয়ালি তারপরে আমরা ওই এটাকে ব্ল্যাঙ্ক রেখেছিলাম এই কারণে কিছু অ্যাড করবো বলে। হ্যাঁ, যেখানে যেটা বলছিলাম যে তো এখানে কতগুলো শর্টকাট কি যেগুলো আমরা আমাদের জেনে থাকা দরকার। যেমন যদি বলে এই অল্ট আর ট্যাবের দিয়ে অনেক সময় কোশ্চেন দেয়, অল্ট প্লাস ট্যাব, এটা এসছেও কোশ্চেন, ঠিক আছে। শিফটে অল্ট ট্যাব মানে কি করছে, যে ওই মানে দুটো যে অ্যাপসের মধ্যে সুইচ বাটন হিসেবে কাজ করে। অ্যাকচুয়ালি সুইচ বিটুইন ওপেন অ্যাপস, যখন কোনো অ্যাপস খোলা থাকে সুইচ বাটন হিসেবে কাজ করে, ওপেন অ্যাপসের মধ্যে কাজ করে। অল প্লাস যতক্ষণে ওই ট্যাব। আর যেগুলো জানার দরকার, F5 এর কাছে F5 হচ্ছে ওপেন দ্য, মানে কোনো কিছু অ্যাকচুয়ালি ওপেন করতে, মানে কোনো কিছু খুঁজতে আর কি। ওপেন দ্য, ফাইন্ড, রিপ্লেস অ্যান্ড গো, রিপ্লেস করতে সাহায্য করে F5 কোনো ফাইলকে, ঠিক আছে। F7 কি করে, F7 স্পেলিং চেকে সাহায্য করে, এটা অনেক সময় পরীক্ষা পড়ে। স্পেলিং চেক, গ্রামার চেক, এগুলো করতে সাহায্য করে। F12 সেভ অ্যাস, ওই যে কন্ট্রোলের জায়গায় ওই যেটা, ওটা অ্যাকচুয়ালি সেভ হিসেবে ব্যবহার করি আমরা। F12 আর কি আছে, ব্যাকপজ তো জানি, ব্যাকপজ হচ্ছে কোনো কিছু যেটি ডিলিট করতে সাহায্য করে। কোনো অ্যাক্টিভ ডকুমেন্টকে যতক্ষণে ডিলিট করতে, উইন্ডো থেকে যতক্ষণে যে ক্লোজ করতে ব্যবহার করা হয় কন্ট্রোল প্লাস F4, অ্যাক্টিভ ডকুমেন্টকে ক্লোজ করতে। ক্লোজ দ্য অ্যাক্টিভ ডকুমেন্ট, ঠিক আছে। আর যতক্ষণে আপাতত ঠিক আছে, পরের দিকে আমরা দেখছি, পরের কোশ্চেনগুলো দেখি, তারপরে কোশ্চেন চলে আসছে 26-এরটা, বলা হচ্ছে হুইচ রেফারেন্স টু কম্পিউটার সিস্টেম হোয়াট ডাজ সিপিইউ স্ট্যান্ড ফর। তো সিপিইউ মানে জানো কন্ট্রোল প্রসেসিং ইউনিট হিসেবে কাজ করে। তো সিপিইউ যতক্ষণ যে কন্ট্রোল প্রসেসিং ইউনিট হিসেবে কাজ করে সিপিইউ, তো এই সিপিইউকেই বলা হয় কম্পিউটারের মাথা, বলা হয় ব্রেন হিসেবে কাজ করে যখন সিপিইউ কিন্তু কম্পিউটারের ব্রেন হিসেবেই কাজ করে থাকে। এর আবার বিভিন্ন ভাগগুলো রয়েছে, যেমন এর আবার ওই 3টে ভাগ আছে, এই যে সিপিইউর আবার 3টে ভাগ। একটাকে বলে আলু, মানে বলা হয় অ্যারিথমেটিক লজিক ইউনিট, এই আলু কিন্তু খামার আলু নয়, ওকে। আর চলে আছে কন্ট্রোল ইউনিট, আরেকটাকে বলা হয় রেজিস্টার। তো অনেক সময় কোশ্চেন দেয় যে এর মধ্যে কোনটা সিপিইউর মধ্যে পড়ে না, পড়ে বলে এই 3টে অপশন দিয়ে বলে দেয় যে কোনটা নয়, ঠিক আছে। যাই হোক, তো এটা এসেছিলো কবে, 20 তারিখে এসেছিলো, সেকেন্ড শিফটে এসেছিলো, 78% রাইট করেছে, রং করেছে 19.88%। তারপরে কোশ্চেন চলে আসছে কি,
যে 27টা হুইচ অফ দ্য ফলোইং ডিভাইসেস প্রসেস দ্য ডেটা ইন দ্য কম্পিউটার সিস্টেম। তো কম্পিউটার সিস্টেমের ডিভাইসের তথ্য প্রক্রিয়াকরণে কাজ করে থাকে কি বলা হয় সিপিইউ। ওই যে সিপিইউর 3টে পার্ট সিপিইউ করে থাকে। এখন 24 তারিখে এসেছিলো, সেকেন্ড শিফটে এসেছিলো, 78% রাইট করেছে, রং করেছে 16%, ঠিক আছে। তারপরে কাজ করছে কি, হুইচ অফ দ্য ফলোইং কি কম্বিনেশন ইজ ইউজ টু পেজ দ্য কপি কন্টেন্ট। তো কন্ট্রোল পি ভি কে, তো অ্যান্সার জানোই কন্ট্রোল ভি, এটা আর বেশি এখানে এক্সপ্লেন করে লাভ নেই। 21 তারিখে এসেছিলো ফাইনাল শিফটে, এই লাস্ট শিফটে এসেছিলো 76 তারিখে, এই 76% ক্যান্ডিডেট রাইট করেছে, রং করেছে তখন 20%। তারপরে কোশ্চেন চলে আসছে কি বলা হয় 30-এরটা। তো 30-এরটা কি আছে, ইন এমএস পাওয়ার পয়েন্ট হুইচ অফ দ্য ফলোইং কিবোর্ড কম্বিনেশন ইউজ টু ক্রিয়েট এ নিউ ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন। ওই যে বললাম নিউ ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশনের জন্য কন্ট্রোল ও কাজ করে থাকে। আর ইটা অ্যালাইনমেন্ট যেরকম মাঝখানে রাখতে সাহায্য করে, আর বিটা বোল্ড করতে সাহায্য করে, কোনো কিছু অ্যালাইনমেন্টের মাঝখানে রাখতে সাহায্য করে। ওই যে যেমন আমরা বলছিলাম কন্ট্রোল আর কন্ট্রোল এল লেফট রাইট, আর ইটা মাঝখানে রাখতে সাহায্য করে অ্যালাইনমেন্টের মাঝখানে, সেন্টার অফ দ্য অ্যালাইনমেন্ট। আর কন্ট্রোল ও তো রয়েছে ওপেন ফাইল করতে, ওই সাহায্য করে থাকে। কন্ট্রোল বি তো বললাম বোল্ট। এটা এসেছিলো 21 তারিখে এসেছিলো, এটা সেকেন্ড শিফটে এসেছিলো, 75% রাইট করেছে, রং করেছে রকমের যে 12%। তারপরে কোশ্চেন কি বলা হয়েছে যে তারপরেরটা যেটা, তারপর 31-এরটা হুইচ অফ দ্য ফলোইং অ্যাকশন উইল ক্রিয়েট এ নিউ ফোল্ডার অন এ উইন্ডো ডেস্কটপ। ডেস্কটপে নতুন ফাইল তৈরি করতে কোন কাজটা করা হয়ে থাকে অ্যাকচুয়ালি। তো রাইট ক্লিকিং অন দ্য ডেস্কটপ অ্যান্ড সিলেক্টিং দ্য নিউ ফোল্ডার, ব্যাস মাধ্যমে আমরা এটা তৈরি করতে পারি। এটা এসেছিলো 18 তারিখে এসেছিলো, লাস্ট শিফটে এসেছিলো, 75% রাইট করেছে, রং করেছে তো কমেছে 13.74%। তারপরে কোশ্চেন কি চলে আসছে 32টা কি বলা হচ্ছে যে হোয়াট ইজ দ্য পারপাস অফ দ্য ক্রিয়েটিং সাব ফোল্ডার ওয়েন অর্গানাইজিং ফাইলগুলোকে মানে সাজানোর সময় সাব ফোল্ডার তৈরি করার উদ্দেশ্য কি, টু গ্রুপ রিলেটেড ফাইলস টুগেদার অ্যান্ড বেটার ম্যানেজমেন্টের জন্য সাহায্য করে থাকে। যেরকম এটা 9 তারিখে এসেছিলো, যেরকম 9 তারিখে এসেছিলো, ফার্স্ট শিফটে এসেছিলো, 75% রাইট করেছে, রং করেছে তখন 9.32%। তারপরে 33-এরটা কি বলা হচ্ছে, 33-এরটা হচ্ছে ইন এমএস ওয়ার্ড হুইচ কমান্ড অ্যালাউ users to duplicate a selected block of text and place the copy at a different location within the same document or another document। কোনো কমান্ডের সাহায্যে ব্যবহারকারী কোনো একটা নির্বাচিত ব্লককে কপি করতে পারবে এবং অন্য ডকুমেন্টে মধ্যে কপিটা অন্য স্থানে রাখতে পারবে। সেটা কপি অ্যান্ড পেস্টের মাধ্যমে একটা জায়গা থেকে কপি নিয়ে অন্য জায়গায় আমরা পেস্ট করতে পারি, ঠিক আছে। এই কমান্ডের সাহায্য করে থাকে। এটা এসেছিলো 9 তারিখে এসেছিলো, ফার্স্ট শিফটে এসেছিলো, 74% রাইট করেছে, রং করেছে 12%। তাই যাই হোক, তারপরে কোশ্চেন চলে আসছে যে 33 হলো, বলে চলে আসছে 34, হোয়াট ইজ দ্য পারপাস অফ দ্য প্রিন্ট প্রিভিউ ইন এমএস এক্সেল 365। এমএস এক্সেলের প্রিন্ট প্রিভিউ উদ্দেশ্য কী হয়ে থাকে, এমএস এক্সেলের প্রিন্ট প্রিভিউর উদ্দেশ্য হয়ে থাকে টু চেক হাউ দ্য স্প্রেডশিট উইল অ্যাপিয়ার অন পেপার অ্যান্ড অ্যাডজাস্ট দ্য লে আউট ফরম্যাটিং। অ্যাকচুয়ালি কী করে ওই স্প্রেডশিটগুলোকে মানে মানে সাজানো হয়েছে বা যে ঠিক সাজিয়ে এসেছে সেটাকে জাস্ট প্রিভিউ করাটাই হলো এই প্রিন্ট প্রিভিউর উদ্দেশ্য। এটা 23 তারিখে এসেছিলো, ফার্স্ট শিফটে এসেছিলো, রাইট হয়েছে 74%, রং হয়েছে 99.02%। তারপরে বলা হচ্ছে 35-এরটা হচ্ছে যথাক্রমে হোয়াট ইজ দ্য প্রাইমারি ফাংশন অফ দ্য সিপিইউ ইন দ্য কম্পিউটার সিস্টেম। তো এক্সিকিউট ইনস্ট্রাকশন অ্যান্ড প্রসেস দ্য ডাটা, এরও 3টে মাধ্যমে কাজ করে থাকে। তো এটা 5 তারিখে এসেছিলো, সেকেন্ড শিফটে এসেছিলো, 74% রাইট করেছে, রং করেছে 22.58%। তারপরে কোশ্চেন 36, হুইচ কিবোর্ড বলা হচ্ছে হুইচ কিবোর্ড শর্টকাট ওপেন্স দ্য প্রিন্ট ডায়ালগ বক্স ইন দ্য এক্সেল 365। বলতে পারছি ওই প্রিন্ট ডায়ালগ বক্স কন্ট্রোল পি এখানে সাহায্য করে থাকে। এখানে কিন্তু আবার মানে এখানে ওই কন্ট্রোল পিতে সাহায্য করে থাকে এক্সেলের ডায়ালগ বক্সে যেরকম আছে প্রিন্ট প্রিভিউ করতে। এটা 10 তারিখে এসেছিলো, ফার্স্ট শিফটে এসেছিলো, 74% রাইট করেছে, রং করেছে 13%। তারপরে চলে আসছে কি 37-এরটা বলা হচ্ছে কি যে হুইচ অফ দ্য ফলোইং অ্যাকুরেটলি এক্সপ্লেন হোয়াই এ টাচ স্ক্রিন ক্যান বি কনসিডার বোথ অ্যান ইনপুট অ্যান্ড আউটপুট ডিভাইস। নিচের কোনটা সঠিকভাবে ব্যাখ্যা করে একটা কাজ ইনপুট আউটপুট উভয় ডিভাইস হিসেবে ব্যবহার করার জন্য বিবেচনা করা যেতে পারে। ইট অ্যালাউ ইউজার্স টু ইন্টারেক্ট উইথ ভিজুয়াল ডেটা অ্যান্ড সেন্ড টাচ টু দ্য সিগন্যাল টু দ্য কম্পিউটার। তো ওই ডেটাকে ডেটাকে ভিজুয়ালাইজ করতে এবং সিগন্যালকে টাচ করতে সাহায্য করতে কম্পিউটার, তখন এটা অ্যাকচুয়ালি তখন ইনপুট আউটপুট ডিভাইসের টাচ কি নিচে ব্যবহার করা যেতে পারে। এটা 24 তারিখে এসেছিলো, সেকেন্ড শিফটে এসেছিলো, 72% রাইট করেছে, রং করেছে 9.20%। তারপরে কোশ্চেন চলে আসছে
বলা হয় যে 38-এরটা হুইচ অপশন কারেক্টলি এক্সপ্লেন দ্য ফান্ডামেন্টাল ডিফারেন্সেস বিটুইন দ্য ইনপুট আউটপুট ডিভাইসেস ইন এ কম্পিউটার সিস্টেম। তো নিম্নলিখিত কোনটা সিস্টেমে ইনপুট আউটপুট ডিভাইসের মধ্যে কার্যকরী পার্থক্য সৃষ্টি করে থাকে? সেটা কিছুই না, জাস্ট ইনপুট ডিভাইস এনেবল ইউজার টু সেন্ড ডাটা ইনটু সিস্টেম। ইনপুট ডিভাইস কী করে, কোনো ডেটাকে সিস্টেমের মধ্যে পাঠায়, হোয়াইল আউটপুট ডিভাইস কী করে, কমিউনিকেট প্রসেস ইনফরমেশন ব্যাক টু দ্য ইউজার। আবার ইউজারের সাথে সেটা কমিউনিকেট করতে সাহায্য করে, জাস্ট ওই ডেটাকে যেটি প্রসেস করে, সেটাই হলো আউটপুট ডিভাইসে কাজ করে। এটা 24 তারিখে এসেছিল, ফার্স্ট শিফটে এসেছিল, 71% রাইট করেছে, রং করেছে 71%। তাই হোক, তারপরে কোশ্চেন চলে আসছে, হুইচ কিবোর্ড শর্টকাট ইজ ইউজড টু কাট দ্য টেক্সট ইন এমএস ওয়ার্ড। এমএস ওয়ার্ডে কাট করতে সাহায্য করে, এই যে বললাম Ctrl+X। এটা 23 তারিখে এসেছিল, ফার্স্ট শিফট যতক্ষণে যে ওই সেকেন্ড শিফটে এসেছিল, 71% রাইট করেছে, রং করেছে 12%, মানে অ্যাটেম্প অলমোস্ট 90%। তো 40, হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান এক্সাম্পল অফ অপারেটিং সিস্টেম কমনলি ইউজড অন দ্য ডেস্কটপ কম্পিউটারের ক্ষেত্রে বর্তমানে উইন্ডোজ 10 ম্যাক্সিমাম ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে, মানে ব্যবহৃত হচ্ছে আর কি। 5 তারিখে এসেছিল, ফার্স্ট শিফটে এসেছিল, 71% রাইট করেছে, রং করেছে, এখানেও রং। তো অলমোস্ট এখানে সব ক্ষেত্রে আমরা 90% অ্যাটেম্প দেখছি, যেখানে আমরা কারেন্ট অ্যাফেয়ার্স দেখছিলাম 50%। ওকে, যাই হোক, তারপরে চলে আসছে 41-এরটা কি? 41-এরটা বলা হচ্ছে যে হোয়াট ইজ দ্য মেন পারপাস অফ দ্য ট্যাব কি অন স্ট্যান্ডার্ড অফ দ্য কিবোর্ড। ওই যে তখন বলছিলাম ট্যাব কি সম্পর্কে, অল্ট প্লাস ট্যাব বা কন্ট্রোল প্লাস। তো ট্যাব কি করে, শিফট দ্য কার্সার টু দ্য নেক্সট ফিল্ড অর ট্যাব পজিশন। একটা ফোল্ডার থেকে অন্য ফোল্ডারের যদি আমরা ওই পজিশন দেখতে চাই, কি কন্ডিশনে আছে, অন্য কোনো ফিল্ডে যেতে চাই, তখন একটা ফোল্ডারে কাজ করতে করতে যদি আমরা অন্য কোনো মানে ফোল্ডার বা অ্যাপস খুলতে যাই, তখন আমরা ট্যাব কিটা ব্যবহার করে থাকি। এটা 23 তারিখে এসেছিলো, মানে লাস্ট শিফটে এসেছিলো, ঠিক আছে। তারপরে চলে আসছে 42-এরটা, বলা হচ্ছে 42-টা কি, হুইচ মেথড অ্যালাউ ইউ টু ক্রিয়েট এ নিউ টেক্সট ফাইল ইনসাইড এ স্পেসিফিক ফোল্ডার ইন উইন্ডো। কোন পদ্ধতিতে একটা নির্দিষ্ট ফোল্ডারের ভিতরে একটা নতুন টেক্সট ফাইল তৈরি করা যায়? সেটা হলো ওপেন দ্য ফোল্ডার অ্যান্ড রাইট ক্লিক নিউ অ্যান্ড টেক্সট ডকুমেন্ট করতে সাহায্য করে। কোনটা? সেটা হচ্ছে কি যে ওই টেক্সট ফাইল উইন্ডোতে সাহায্য করে থাকে। এটা 23 তারিখে এসছিল, ফার্স্ট শিফটে এসেছিলো, 69% কোশ্চেন অ্যাটেম্প করেছে, রং করেছে 13%। তারপরে বলা হচ্ছে 44-এরটা, যে হোয়াট ইজ দ্য ফাংশন অফ দ্য কিবোর্ড শর্টকাট Ctrl+F। ওই যে Ctrl+F-এর কথাই তখন বলছিলাম। Ctrl+F করে আগে কি, it open to or find a feature to locate text or item in the files, web page or application। ওই যে কোনো কিছু ফিচার্সকে ফাইন্ড করতে সাহায্য করে থাকে Ctrl+F। 20 তারিখে এসেছিলো, সেকেন্ড শিফটে এসেছিলো, 66% রাইট করেছে, রং করেছে, কমেছে 17%। যাই হোক, তারপরে কোশ্চেন কি চলে আসছে 45-এরটা, in the architecture of the central processing unit CPU, which statement accurately distinguishes the function of the arithmetic unit and control unit। তো arithmetic unit, control unit কি কাজ করে থাকে সিপিইউতে? অ্যাকচুয়ালি তিনটে থাকে, তার সাথে থাকে রেজিস্টার। তো বলতে হবে যে arithmetic unit আর logic unit অ্যাকচুয়ালি কী করে থাকে, ALU হ্যান্ডেল দ্য ক্যালকুলেটর অ্যান্ড লজিক ফাংশন, আর CU ম্যানেজ দ্য ইনস্ট্রাকশন ফ্লো অ্যান্ড দ্য কোঅর্ডিনেটর। আর যদি বলে যে রেজিস্টারের কাজ কি, এ কিছুই না, এ ওই লোকেশনগুলোকে স্টোরেজ করে, যেটা ইনস্ট্রাকশনগুলো আর ডেটাগুলো মানে এ করে, মানে এটা কি করে থাকে, যে রেজিস্টার কি করে থাকে, রেজিস্টার অ্যাকচুয়ালি স্টোরেজ হিসাবে কাজ করে, স্টোরেজ লোকেশন, যেটা কি না ওই ইনস্ট্রাকশন আর ডেটাগুলো যে ঠিক সিপিইউ থেকে নিয়ে সাহায্য করে থাকে। বলা হয়েছে যে টু হোল্ড ইনস্ট্রাকশন অর ডেটা, যাবতীয় যা কিছু, while CPU is using them, যখন CPU এখান থেকে ব্যবহার করে, মানে CPU মানে এই স্টোরেজ ডেটা বা তথ্যগুলো এই যে ঠিক রেজিস্টার থেকে নিয়ে অ্যাকচুয়ালি ব্যবহার করে থাকে। তো এটা 17 তারিখে এসেছিল, লাস্ট শিফটে এসেছিল, 66% রাইট করেছে, রং করেছে 7%। তারপরে কোশ্চেন চলে আসছে কি 46-এরটা, বলা হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য মোস্ট এফেক্টিভ মেথড ফর অর্গানাইজিং ফাইলস অ্যান্ড ফোল্ডার্স ইন কম্পিউটার অপারেটিং সিস্টেমে ফাইল ও ফোল্ডারকে সাজানোর জন্য কোন পদ্ধতি ব্যবহার করা হয়? এটা এখানে ব্যবহার করা হয়, যেটা ক্রিয়েটিং এ লজিক্যাল ফোল্ডার স্ট্রাকচার দ্যাট রিফ্লেক্ট দ্য কন্টেন্ট ইউজিং ক্লিয়ার
অ্যান্ড ডেসক্রিপটিভ নেম ব্যবহার করতে যতক্ষণ সাহায্য করে সিস্টেম ফাইল ফোল্ডারকে সাজানোর জন্য এই পদ্ধতিটা ব্যবহার করা হয়। জাস্ট মানে কোনো ফোল্ডারকে তৈরি করা হয়, তাকে স্ট্রাকচার করা, তার মধ্যে কন্টেন্ট দেওয়া হয়, তার মধ্যে ডেসক্রিপটিভ নেম দেওয়া হয়, দিয়ে আলাদা আলাদা করে সেপারেট করা হয়। এসেছিলো কবে? 19 তারিখে এসেছিলো, লাস্ট শিফটে এসেছিলো। 65 রাইট করেছে, রং করেছে 17%, ঠিক আছে। তারপরে কোশ্চেন চলে আসছে 47-এরটা, বলা হচ্ছে কি হুইচ শর্টকাট কি ইজ ইউজ টু ক্রিয়েট এ নিউ ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন। হচ্ছে কন্ট্রোল এনের মাধ্যমে আমরা নতুন ব্ল্যাঙ্ক পাওয়ার পয়েন্টের নতুন ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন আনতে পারি। আর কন্ট্রোল এম এর মাধ্যমে ওই টোটাল কন্ট্রোল প্লাস এম এর মাধ্যমে নতুন ব্ল্যাঙ্ক স্লাইডও আনতে পারি আমরা। যাই হোক, এটা এসেছিলো 18 তারিখে এসেছিলো, 9 মানে ফার্স্ট শিফটে এসেছিলো। 64% রাইট করেছে, রং করেছে। তারপরে চলে আসছে 48-এরটা বলা হচ্ছে হোয়াট ইজ দ্য মেন পারপাস অফ দ্য ক্যাচে মেমোরি। ক্যাচে মেমোরি কাজ করে, ক্যাচে মেমোরি খুব ফাস্ট কাজ করে এবং টু স্টোর ফ্রিকুয়েন্টলি অ্যাক্সেস ডেটা ফর কুইক রিট্রিভাল। খুব ফাস্ট কাজ করে এবং খুব কম সময়ের মধ্যে রিয়াক্ট করে দেয় ক্যাচে মেমোরি। 5 তারিখে এসেছিলো, সেকেন্ড শিফটে এসেছিলো, 63% রাইট করেছে, রং করেছে 23%। তারপরে চলে আসছে বলা হয় 49 হলো 49 হুইচ অফ দ্য ফলোইং মেথড ইজ দ্য সিম্পলেস্ট ওয়ে টু রিনেম এ ফাইল বা ফোল্ডার উইন্ডো। কোনো ফাইল বা ফোল্ডারকে নাম পরিবর্তনের জন্য সবথেকে সহজ উপায় কী কোনো উইন্ডোজে? একদম রাইট ক্লিক করো, রাইট ক্লিক করে জাস্ট ওর মানে অপশানে চলে যাও, গিয়ে সিলেক্ট রিনেমে গিয়ে নাম চেঞ্জ করে দাও। এটা 20 তারিখে এসেছিলো, ফার্স্ট শিফটে এসেছিলো, 63% রাইট করেছে, রং করেছে 26%। এই কোশ্চেনগুলো রং করার কোনো মানে হয় না, যাই হোক রং করেছে অনেক। তো তারপরে চলে আসছে যে 50 দাগের কোশ্চেন, এটা আমাদের লাস্ট কোশ্চেন এই স্লাইডের, মানে এই যে ভিডিওটার। তো হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট অ্যাবাউট দ্য র্যাম অ্যান্ড রম উইথ দ্য রেফারেন্স টু কম্পিউটার মেমোরি ইজ কারেক্ট। তো র্যাম আর রম যখন প্রাইমারি মেমোরির মধ্যে পড়ছে, এটাকে দুটো ভাগে ভাগ করে। র্যাম হচ্ছে কি বললাম র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, এ কিন্তু ভোলাটাইল। আর রম হচ্ছে রিড অনলি মেমোরি। তো র্যাম টেম্পোরারি স্টোর ডেটা ফর অ্যাক্টিভলি প্রোগ্রাম টেম্পোরারি করে থাকে, আর রম কিন্তু পার্মানেন্টের জন্য ব্যবহার করে থাকে রম, ঠিক আছে, পার্মানেন্টলি স্টোর ডেটা হিসেবে কাজ করে। এটা এসেছিলো 11 তারিখে এসেছিলো, আর লাস্ট শিফটে এসেছিলো, 63% রাইট করেছে, রং করে 27। এই কোশ্চেন রং করাটা খুবই মানে এগুলো রং করা আমার পাপ বলা যেতে পারে। যাই হোক, মোটামুটি আমরা কমপ্লিট করলাম, অলমোস্ট 50টার মতো কোশ্চেন কমপ্লিট করলাম, এবং তার সাথে আমি চেষ্টা করেছি যে যতটা ডিটেলসে গিয়ে ডিসকাশন করা যায়। আশা করি তোমাদের ভিডিও ভালো লেগেছে। এছাড়া কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিওগুলো তোমরা দেখতে থাকো। কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও কিন্তু এখানে সবথেকে ইম্পর্টেন্ট। অলমোস্ট কারেন্ট অ্যাফেয়ার্সে যেখানে ক্যান্ডিডেট 50% অ্যাটেন্ড করছো, সেখানে আমরা পলিটি 1 আর পলিটি আর কম্পিউটারের যে দুটো ক্লাস করলাম, সেখানে আমরা দেখছি প্রায় অলমোস্ট 90%-এর কাছাকাছি অ্যাটেন্ড করছে। তো জিওগ্রাফি আর হিস্ট্রি আনার ইচ্ছা আছে, এবার জানি না তার মধ্যে সময়ের মধ্যে হবে কিনা, কারণ একটু টাফ শিডিউলের মধ্যে চলতে হচ্ছে। তো সেই জন্য জাস্ট দেখা যাক কতটা কি করতে পারি। তো ইচ্ছা আছে কারেন্ট অ্যাফেয়ার্সটা টোটালি কমপ্লিট করার। আমাদের 4টে হয়ে গিয়েছে, 4টে ভিডিও কমপ্লিট হয়ে গিয়েছে। আর হয়তো একটা কি দুটো ভিডিওর মাধ্যমে আমরা কারেন্ট অ্যাফেয়ার্স কমপ্লিট করবো, এবং কিছু আমি চেষ্টা করবো কিছু অ্যাওয়ার্ডস আর যে কারেন্ট অ্যাফেয়ার্সের যে টপিক ওয়াইজ কিছু ভিডিও আনার। তো যাই হোক, ভিডিও কেমন হচ্ছে, কেমন লাগছে তোমাদের সেটা জানাও কমেন্টের মাধ্যমে। ভিডিও লাইক করো, শেয়ার করো, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো অবশ্যই, এবং কমেন্টের মাধ্যমে জানাও কোন ভিডিও আনার দরকার আমার পরের টপিক ওয়াইজ। মানে ইনপুট দাও, তবেই কিন্তু আমি মানে ইন্টারেস্ট পাবো আরও ভিডিও বানানোর, যাতে তোমাদের হেল্প করতে পারি। তো আশা করি তোমাদের ভিডিও ভালো লাগছে। তাহলে আপাতত এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য টপিক নিয়ে, এবং কমেন্টের মাধ্যমে জানাও। আর পড়াশোনা করো, কন্টিনিউ করো, অনেস্টির সাথে পড়াশোনা করো। থ্যাংক ইউ।